নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মোহনাকে একাই রান্নাঘরের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আর ও এত বড় মুখ করে যে বলেছিল, এখন তো সেটা তাকে সামলাতেই হবে। আর এটা নিয়ে সে ভিড় করতে লাগে, বলে যে ছোটবেলা থেকে আমি শুধুমাত্র পড়াশোনা করেছি, আর এখন রান্না করব, তাও আবার এই 14 গোষ্ঠীর জন্য। মানে শুধু আয়নের জন্য হলে আমি হাসি মুখে রান্নাটা করে ফেলতাম। এইদিকে শুভ এসে মোহনার এই ল্যাজগোবরে অবস্থা দেখে বলে, খুব তো এসেছিলে সংসারের দায়িত্ব নিতে। সংসারের দায়িত্ব নেওয়াটা যতটা সহজ ততটা সহজ নয়, আর তুমি তো এখনই ল্যাজে গোবরে হয়ে যাচ্ছ। কথা বলতে বলতে শুভ মোহনাকে বলে, তুমি তো একজন ডক্টর, আমি শুনেছি। আর তাছাড়া তুমি তো সেরকমভাবে কোনো নিজের খেয়ালই করছো না। তুমি তো প্রেগনেন্ট। তুমি এই যে যে নিচু হয়ে এই হাতাটা তুলে নিলে, আর তারপর সেদিন তো তুমি পাইনাপেলও খেয়ে নিচ্ছিলে। এইদিকে সেবন্তী শুভর কথা মনে করে খুব কষ্ট পাচ্ছিল, আর ঠাম্মিকে বলে, আপনি তো সবসময় শুভর দিকটাই নিয়েছেন, আর এখন আপনি শুভকে আটকাতে পারলেন না। আর ও কিভাবে আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেল। আর ও তো এমনি বলতো যে আমি ওর মা। আর তাছাড়া আমাদের মধ্যে এখন কোনো সম্পর্কই নেই। ও গিয়ে তো একটা ফোন করতে পারতো, কোথায় আছে, কেন আছে, ও কি করে এমনটা করতে পারছে। এরপর এইদিকে শুভ বলে, আমি জানি মা, তোমাকে সব দায়িত্ব একা সামলাতে হচ্ছে, আর কেউ তোমার পাশে নেই, কিন্তু আমারও তো কোনো উপায় নেই। আমার তো হাত পা বাঁধা, কিন্তু খুব তাড়াতাড়ি আমি সবটা সমাধান করিয়ে ছাড়বো। এইদিকে ঠাম্মি কেশবকে সামলানোর জন্য মোহনার ঘরে নিয়ে আসে, আর মোহনা বলে, ওমা, একে এই ঘরে কেন নিয়ে এসেছেন, আর লাকি তো আছে। তখন মোহনাকে দায়িত্ব দিয়ে চলে যায়, আর মোহনা ওর উপর বিরক্ত হয়ে যায়। আর তখনই শুভ তাড়াতাড়ি এসে কেশবকে কোলে নেয় আর তাকে সামলে নেয়। সেবন্তী বলে, আমি ভাবছিলাম ওকে বলবো আজকে রাতটার থেকে দিচ্ছে, কারণ কেশবের শরীরটাও ভালো নেই। এরপর সেবন্তী যখন শুভকে বলে, তখন শুভ বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে মনে বলতে লাগে, এইভাবে আর কদিন থাকবো তোর কাছে। আর যে তোকে আর আমাকে এইভাবে আলাদা করে দিয়েছে, তাকে আমি ঠিক তার শাস্তিটা দেবই। এরপর এইদিকে মোহনা বলে যে ঠাম্মি মোহনাকে কথা শুনে যায়, বলে যে কারোর জায়গা নিতে গেলেই না সে জায়গাটা নেওয়া যায় না, আর তুমি সে জায়গা কখনই পাবে না। এরপর মোহনা বলে, আমাকে এত বড় কথা শুনিয়ে গেল, আগে আয়ানকে আমি হাত করে নিই, সে যে করেই হোক। এইভাবে যদি কাজ না হয় তাহলে আমাকে অন্যভাবে দেখতে হবে, তারপরে বাড়ির সবাইকে আমি আমার ইশারায় নাচাবো। এরপর রাতের বেলায় দেখা যায় যে মোহনা আদ্রিতের ঘরে অপেক্ষা করে আর সুন্দর করে সাজিয়ে রেখেছে। পেছন থেকে আদি ভাবে যে শুভ হয়তো ফিরে এসেছে, তাই তাকে গিয়ে জড়িয়ে ধরে, কিন্তু সেই ছোঁয়াটা তো তার চেনা নয়। এরপর দেখে যে সেটা মোহনা। তারপর মোহনা বলে যে তুমি এখানে কি করছো। আর এইদিকে শুভ ভাবতে লাগে, দেখ কেশব সোনা, আজকে তো তোর শরীর খারাপের দোহাই দিয়ে আমি থেকে গেছি, কিন্তু আর কতদিন এইভাবে থাকবো। কিন্তু আর বেশি দিন তোকে এইভাবে সহ্য করতে হবে না। তোকে আর আমাকে যে আলাদা করেছে তাকে শাস্তি আমি দেবই।